জায়গা থেকে আসছে যে 26% মানুষ, আর যদি এদিকে দেখি 74%, তাহলে 26% বনাম 74%, তাহলে কি করে এই 26%? তাহলে কাদের হাতে বাংলাদেশ চলে গেছে? তাহলে ইউনুস কিন্তু আসল মাস্টার মাইন্ড ইউনুস। যখন গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট নিয়ে হাসিনা ইউনুসকে চেপে ধরেছে, বলেছিলেন না পদ্মার পানিতে চুবাইব, ইউনুস তো জেলও কেটেছে। তখন হিলারি ক্লিন্টন, তিনি ওবামা প্রশাসনের বিদেশ মন্ত্রী, হাসিনাকে ফোন করে হুমকি দিয়েছিলেন, যেটা হাসিনা বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউনুস এই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল আমেরিকা, হাসিনা পরিষ্কার বলে দিয়েছিলেন সম্ভব নয়। আর হাসিনার আমলেও নির্বাচনটা প্রহসন হয়েছে। হাসিনা যেমন বাংলাদেশের উন্নতি করেছেন, তেমনি ব্যক্তি স্বাধীনতা বিরোধী কণ্ঠস্বর দমন করা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। শেখ মুজিবের অবদান কেউ ভুলবে না কোনোদিন, কিন্তু একা শেখ মুজিব কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন করেননি। এই যে জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি কোর কমান্ডার ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা। সবকিছুতেই মুজিব 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 করা, বাংলাদেশ জুড়ে কত যে মুজিবের নামে প্রকল্প হয়েছে, কত যে রাস্তাঘাটের নামকরণ হয়েছে। ঠিক আপনি দেখবেন যে আমাদের এখানে গান্ধী পরিবারের মতো নেহরু, গান্ধী, ইন্দিরা গান্ধী, জওহরলাল, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধীর নামে কত সরকারি প্রকল্প, কিন্তু আপনি নরসিংহ রাওয়ের নামে কোনো প্রকল্প দেখবেন না। লাল বাহাদুর শাস্ত্রী ইতিহাসের উপেক্ষিত নায়ক, কিন্তু বাংলাদেশেও শেখ হাসিনা তার বাবা মুজিবকে ছড়িয়ে দিয়েছেন, বাড়াবাড়ি করেছেন, তার জন্যই তার পতন। কিন্তু সমস্যাটা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রথম আলোকে একটা সাক্ষাৎকার দিয়েছেন 150তম দিন যেদিনকে হলো অভ্যুত্থানে, সেদিন তিনি ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছেন, যে ভারত বৃহৎ প্রতিবেশী, আমরা বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না, দুদেশেরই স্বার্থ জড়িত আছে। বাংলাদেশিরা চিকিৎসায় যায়, ভারত থেকে কাঁচামাল আসে, ভারতেরও হাই স্কিল লোকজন এখানে কাজ করে, আর ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে চট্টগ্রাম হিল ক্র্যাক শান্ত থাকবে, আরাকান আর্মিকে সংযত রাখা যাবে। অর্থাৎ সেনাপ্রধান বাস্তবটাকে বুঝে ভারতের সঙ্গে একটা বোঝাপড়া করতে চেয়েছেন। এবং ওদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলছেন যে তিনটে শক্তির সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত করতে হবে, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। তাহলে জঙ্গি জেহাদিরা ভারত বিরোধী যে সুর তুঙ্গে তুলছে, সেনাপ্রধান কিন্তু সেই রাস্তায় হাঁটেননি। এবং সেনাপ্রধান ইউনুসকে কার্যত অপদার্থ বলেছেন, যে 5 মাস হয়ে গেল ইউনুস কিছু করতে পারেনি। ইনফ্লেশন 12.5%, নতুন আলুর কেজি কয়েকদিন আগেও আমি জানতাম 90 টাকা ক্রস করে গেছে। 1 ডজন ডিমের দাম বাংলাদেশে কত? বাংলাদেশি টাকায় 170। হ্যাঁ, তো এই অবস্থা। ইউনুস পেয়েছে শান্তিতে নোবেল। যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা ভেবেছিলেন যে নতুন বাংলাদেশ হবে, তাদের স্বপ্ন বিফলে গেছে। মাছ কিনতেন না পেরে এখন মাছের কাঁটা কিনে খাচ্ছেন তারা। তো সেনাপ্রধান বাংলাদেশের মানুষের এই দুর্দশার দিকে আঙুল তুলেছেন। আমার ধারণা উপদেষ্টারা অনেকে সরে আসতে চাইছেন। সেনাপ্রধান সস্ত্রীক খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। খালেদা জিয়া 2-1 দিনের মধ্যে কাতার এয়ারওয়েজের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন। এবং সেনাপ্রধান কি বলেছেন, সংস্কার টংস্কার সব হবে, সেটা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে হবে। ইউনুসের লক্ষ্যটা কি? ইউনুসের লক্ষ্য হচ্ছে সংস্কার একাধিক কমিশন করে সময় কেনা। আলটিমেটলি উনি 4-5 বছর থাকবেন, ছাত্ররা একটা দল তৈরি করবে, সেই দলটাকে গ্রহণযোগ্যতে সময় লাগবে, তাদেরকে স্পেসটা দেওয়া। কিন্তু বিএনপি সেটা চাইছে না। বিএনপি আর জামাতের মধ্যে রিফট হচ্ছে। তাহলে বিএনপি একটা সেন্ট্রিস্ট ফোর্স, জামাত এখন ইলেকশন চাইছে, ছাত্ররা চাইছে না, একবারে হচপচ অবস্থা। আমার ধারণা সেনা টেক ওভার একটা হবে স্বল্প সময়ের জন্য, সেনা ব্যারাকেই থাকবে এবং ইউনুস ছেড়ে ছুড়ে দিয়ে প্যারিসে পালাবেন।